আজকে দুপুরে শাকভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর গরু মাংস রান্না করব। কিভাবে রান্না করি ফুল রেসিপি ভিডিওতে দেখেন। যারা জানেন না তারা শিখে নেবেন শর্টকাট রান্না বান্না। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক ভাজি করলাম, দেখাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার শাকটা মজা হয়েছে, গরম ভাতের সাথে খাবো। এখানে চিংড়ি মাছ নিয়ে আসলাম, বেছে নিলাম। এই যে শাকও কুটে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন রান্নায় চলে যাব, কিভাবে শাক ভাজি করব। এখানে চুলায় প্যান বসাই দিলাম, পেঁয়াজ ভেজে নিলাম, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, দিতে দেখাই নাই, তেলে দিয়ে দিচ্ছি। এখন একটু ঘি দিয়ে দিলাম গ্রানের জন্য। এখন এখানে আরও ভালোভাবে ভেজে নিব। হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ। শাকটা আজকে অনেক মজা হয়েছে, ধৈর্য ধরে রান্না করলে অনেক কিছু মজা হয়। বিসমিল্লাহ, যে কোনো রান্না করার সময় বিসমিল্লাহ বললে ওই তরকারি আরও বেশি মজা হয়। এখন মাংসের জন্য চলে যাচ্ছি রেসিপিতে। এখন পেঁয়াজ রসুন কুচি ভেজে নিব, আজকে বাটা নাই। দারচিনি তেজপাতা লং এলাচ দিয়ে দিলাম। এখানে গরু মাংস হাড্ডি সহ 2 কেজি। এখন 2 কেজির জন্য যেভাবে পরিমাণ মতো মশলা লাগবে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন কুচি দিছি, পেঁয়াজও কুচি দিলাম। এখন এটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিব। লাল লাল হয়ে গেছে দেখেন, আগে ছিল সাদা, এখন লাল হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে লবণ মরিচ হলুদ সব দিয়ে দিব। রান্না করতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি রান্নার আইটেম নিয়ে প্রতিদিন আসি। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন, কে কীভাবে রান্না করেন। আমার কাছে রান্না অনেক ভালো, যত্ন করে রান্না করলে সব তরকারি মজা হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। রান্না করতে আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা লাগে গরু মাংস সিদ্ধ হতে, কিন্তু 1 ঘন্টার ভিডিও 3 মিনিটের ভিডিও কেউ দেখে না। 1 ঘন্টার ভিডিও, আধা ঘন্টার ভিডিও, 7 মিনিট ভিডিও কে দেখবে। ভালোভাবে মাংসটা কষিয়ে নিব মশলার সাথে। গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতেছি। 10:30 বেজে গেলে সকাল, গ্যাস চলে যায়। এখন সিলিন্ডারে রান্না করতেছি, 1:30 বাজে 2টা বাজে যায়, এখনও গ্যাস আসে না। কী করবো, এতক্ষণ বসে থাকতে পারি না। ছেলেরা মাদ্রাসা থেকে স্কুল থেকে আসবে, হাজব্যান্ড অফিস থেকে দুপুরে খেতে আসে, তাড়াতাড়ি রান্না করে রেখে দিতে হয়। মাশাআল্লাহ সুন্দরভাবে কষানো হয়ে গেছে।